রাস্তার কোনো ধর্ম হয় না। একটা জনস্বার্থ মামলায় বড় রায় মাদ্রাজ হাইকোর্টের। রাস্তা সাধারণের জন্য তৈরি, ধর্মের দোহাই তাতে খাটে না বলেই পর্যবেক্ষণ বিচারপতি। কিন্তু রাস্তা নিয়ে বিবাদ কেন? ধর্মের কল সেখানেও বা নড়ল কিভাবে? ঘটনা চেন্নাইয়ের থিরুভিকানগর নামে এক অভিজাত এলাকার। কয়েক বছর আগে ওই এলাকায় একটি বাড়ি কেনেন এ শরৎ নামে এক ব্যক্তি। তখন তাকে জানানো হয়েছিল তার বাড়ির প্রবেশপথের পাশে একটি অস্থায়ী কাঠামো রয়েছে, কিন্তু এই কাঠামো কিসের তা তিনি জানতেন না। এমনকি কী কাজেই বা সেটা তৈরি হয়েছে সে নিয়েও তার কোনো ধারণা ছিল না। বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদন অনুযায়ী 2024 সালে ওই সম্পত্তিটি কিনেছিলেন শরৎ। তারপরেই ওই কাঠামোটিতে মাদার মেরির একটি মূর্তি স্থাপন করা হয়। পাশের একটি বাড়ি থেকে বিদ্যুৎ টেনে বসানো হয় সাউন্ড বক্সও। এরপরেই গত বছরের সেপ্টেম্বর মাসে ওই মূর্তি ও গোটা প্রার্থনা স্থলটি হটানোর জন্য গ্রেটার চেন্নাই কর্পোরেশনের দ্বারস্থ হন শরৎ। কাঠামোটি তার বাড়ির প্রবেশপথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলেই অভিযোগ করেন তিনি। কিন্তু অভিযোগের পরেও কোনো পদক্ষেপ করেনি পুরসভা। ফলত বিরক্ত হয়ে শরৎ চলে যান মাদ্রাজ হাইকোর্টে, দায়ের করেন মামলা। সম্প্রতি বিচারপতি ভি লক্ষ্মীনারায়ণের সিঙ্গল বেঞ্চে শুরু হয় ওই জমি দখল মামলার শুনানি। পুরসভাকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেয় আদালত। তার ভিত্তিতে মাদার মেরির প্রার্থনা স্থলটি সরিয়ে দেওয়ার জন্য চেন্নাই কর্পোরেশনের ডেপুটি কমিশনার একটি নোটিশ জারি করেন। প্রার্থনা স্থলটির প্রতিষ্ঠাতা আর ড্যানিয়েলকে 7 দিনের মধ্যে জমি ছেড়ে দেওয়ার নির্দেশ দেন তিনি। এরপরই ড্যানিয়েল দ্বারস্থ হন আদালতে। এজলাসে তিনি জানান ওই প্রার্থনা স্থলটি 1995 সালে তৈরি করা হয়েছিল, সেই থেকেই তা ওখানে রয়েছে। ফলত মানুষের মনে ওই প্রার্থনা স্থল নিয়ে একটি বিশ্বাস ও আস্থার জায়গা তৈরি হয়েছে। এমন সময় মাদার মেরির মূর্তি সহ প্রার্থনা স্থলটি সরিয়ে দেওয়া হলে তা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্নিত করবে। কিন্তু এই সকল যুক্তি মানতে নারাজ আদালত। বিচারপতি পর্যবেক্ষণ, রাস্তার কোনো ধর্ম হয় না। ধর্মের দোহাই দিয়ে কোনো মতেই দশকের পর দশক একটি জায়গা দখল করে রাখা যেতে পারে না। এরপরেই প্রার্থনা স্থলটি অপসারণের নির্দেশ দেয় আদালত। বেঁধে দেওয়া হয় 3 সপ্তাহের ডেডলাইন। TV9 বাংলা ডিজিটাল।